সকাল সকাল যখন ছেলেরে নিয়ে স্কুলে যাই তখন তো ঝটফট নাস্তা বানানোই লাগে, সাথেও ভাত রান্না করা লাগে, বড় ছেলের স্কুলে টিফিন নিয়ে যায়, এর জন্য তো আজকে আমি সকালবেলা ছোট ছেলের জন্য নুডলস রান্না করতেছি। শুধু ছোট ছেলে খাইবো তা না, বড় ছেলেও খাইবো। তো নুডলসটা আমি অন্য চুলাতে বসাই দিছি, আর ভাতটা আমার সিদ্ধ হয়ে গেছে, এর জন্য আমি ভাতটা নামাই নিচ্ছি। তো এই দিক দিয়ে টমেটো গুলো দিয়ে দিলাম। টমেটো গুলো আমি একটু বড় কইরাই দিছি, কারণ ছোট কইরা দিলে খাইতেছে না, একটু বড় বড় কইরা দিলে ওইটা আবার আলাদা কইরা রাখা যায়, এর জন্য। তো আমি পেঁয়াজ আর টমেটোর সাথে দুইটা ডিমও দিয়ে দিলাম, কারণ টমেটো আর পেঁয়াজগুলো ভাজি হইতে হইতে ডিমটাও অলরেডি ভাজি হয়ে যাবো, এর জন্য যত ঝটফট করা যায় ততই আমার জন্য ভালো। সাথে কয়েক পিস কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচটি দেখতে অনেকগুলা লাগতেছে না, কিন্তু কাঁচামরিচটি না সত্যিই ঝাল না, এর জন্য একটু বেশি করে দিছি। তো এই দিক দিয়ে আমি নুডলসের মশলাটাও দিয়ে দিলাম, যা প্যাকেটে ছিল ওই মশলাগুলোই আমি দিয়ে দিছি। এখানে তো লবণ দিছি না, লবণটাও একটু দিয়ে দিলাম। তো এই দিক দিয়ে কালারটা একটু হলুদ হয়ে গেছে না, কারণ গরম মশলাটা এইরকম। তো সবগুলোর সাথে আমি আগে ধনিয়ার পাতাটা দিয়ে দিছি, কারণ ধনিয়ার পাতাটা যদি পরে দেয় না, কাঁচা থাকলে ওরা আবার খাইতে চাইতো না, এর জন্য। তো এই দিক দিয়ে আমি ওই দিক দিয়ে আমি নুডলস যে পাতিলে সিদ্ধ করছি ওইটা আবার দেখলাম, তো দেখলাম নুডলসটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই দিক দিয়ে এই যে নুডলসটা নামায়া এটার মধ্যে ঢাইলা দিলাম, আর ওই চুলাতে আমি ডিম সিদ্ধ বসাইছি, কারণ আজকে দুপুরবেলা ডিম রান্না করবো, এর জন্য। তো সকাল সকাল আমি ডিমটা সিদ্ধ করে দিয়া যায় এক চুলাতে, জলদি আমার কাজটা একটু আগাই গেল। তো এই দিক দিয়ে আমার নাড়ানাড়ি যত নাড়ানাড়ি করতে পারি, আমার ভাত তরকারি রান্নার থেকে গাডাগাডি করাটা বেশি ভাল লাগে। তো আমার আম্মা আমার গালাগালি করেছে, তুই নাড়তে নাড়তে সবকিছু যাও বানাইলাস, যা মুখে দেওয়ার মতো না। তো এই দিক দিয়ে আমি নাড়তে নাড়তে আমার রান্না অলরেডি শেষ। তো এই দিক দিয়ে আমার নুডলসটাও রান্না হয়ে গেছে। কিরকম হয়েছে বলবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ।